যাতায়াতের সুব্যবস্থা ছিল না, উটের পিঠে করে নিজের দেশে ফিরে যাচ্ছে। হাবিব আমানি ঘরে যাওয়ার পরে নিজে ঘরে দরজা যখন কাটা দেয়, ওই দরজা খানা যখন খুলে দেয়, হাবিব আমানি চোখটা বড় বড় হয়ে গেছে। কি দেখতে লেগেছে হাবিব আমানি? হাবিব আমানি অবাক হয়ে দেখতে লেগেছে আমার যে 8 বছর বয়সের কন্যাটা, যে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, আমি অবাক হয়ে দেখতে লেগেছি ওই কন্যাটা এমন করে দাঁড়িয়ে আছে এবং হেঁটে হেঁটে এসে দরজা খানা খুলে দিয়েছে। জানতে চাইল মারে এই অবস্থা তোমার কি করে হলো মা? ওই মহিলা বন্যাটা বলতে লেগেছে আব্বা জান 1 তারিখে রাত্রিরে এক নুরানি মানুষ খবের মধ্যে আসলো, তিনি আমাকে বলতে লাগলো মারে টুটে দাঁড়া মা। আমি বললাম হুজুর আমি উঠতে পারি না। ওই নুরানি মানুষটা বলতে লাগলো মারে একবার দিল থেকে বলেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটা যখনই বলে নিলাম ওই নুরানি ব্যক্তিটা বলতে লাগলো মারে এবারে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যা। যখনই আমি বিসমিল্লাহ বলে দাঁড়াতে লাগলাম আমার আব্বা জান আমি হাঁটতে পারছি এবং চলতে পারছি, দাঁড়াতেও পেরে গেছি। হাবিবে আমারে জানতে চাইল মারে তিনার কিছু হুলিয়া বলতে পারবে, তিনাকে খবে দেখে চেহারার কিছু প্রশংসা বলতে পারবে, চেহারার কিছু তারিফ বলতে পারবে। ওই সময় কন্যা বলতে লাগে বাবা ওই রকম ব্যক্তি কখনো দেখিনি, এত সুন্দর কখনো জীবনে কল্পনাও করতে পারিনি। তিনার ভুরুগুলো ছিল জোড়া জোড়া, চোখগুলো ছিল নূর চমকাতে লেগেছে। তিনি যখন কথা বলতে লেগেছে দুই ঠোঁটের বিস্কার থেকে নূরের মতির মতো ঝরতে লেগেছে। তিনার চুলগুলো ছিল বড় বড় বাবরির নয়। হাবিবি আমানি আর বুঝতে বাকি রইল না তিনার কাছে থেকে আসছে তিনি ছিলেন। এই দেরি না করে সোজা মক্কা দিকে রওনা দিতে লাগলো। ওই কন্যা তখন ডেকে বলতে লাগলো বাবা আপনার জন্য একটা মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওই নুরানি ব্যক্তিটা বলেছিল মা এই কলেমা তুমি পড়ে নাও মা। আর আমি বলে যাই খুব শিগগিরই তোমার বাবা তিনিও এই কলেমা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আমার ভাইরা তোমাদের দিলে এখনো ঈমান